হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা একেবারে সকাল সকাল শুরু করছি, কারণ আজকে হচ্ছে দিদির অষ্টমঙ্গলা। মানে দিদি আসবে, বাবা আনতে গেছে দিদিকে, আর মা এদিকে সমস্ত রান্না বাড়া বা নিয়মের যেগুলো আছে সেই সমস্ত কিছু জোগাড় করছে। আর এখন আমি যাব দুধ আনতে, কারণ মা পায়েস করবে আর সকালে দুধ দিয়ে যায়নি, তো এর জন্য দোকানে যাব দুধ আনতে। তো দুধটা আনবো, তারপরে বিছানা টিছানা যেগুলো আছে সেগুলো পরিষ্কার করব। আজকে আবার আমার পরীক্ষা আছে, মানে এমন টাইমে পরীক্ষাগুলো এত রাগ ধরছে, মানে বিভৎস রাগ হচ্ছে। বিয়ে, তারপরে বউ ভাত, আমার জন্মদিন, তারপরে তোমাদের এই অষ্টমঙ্গলার পরপর দুদিনই, আজকেও আছে কালকেও আছে, এর জন্য মাথা বিভৎস গরম। যাই হোক, তো দিদি আর অমিতাকে বাবা তো আনতে গেছে, ওরা আসবে। তো সারাদিন কি হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ব্লগটা পুরো দেখতে থাকো। তো এখন মা খাওয়াচ্ছে অমিতদাকে বোবা পিঠে, মানে এটা মা সকালবেলায় উঠে রান্না করেছে, স্নান করে একেবারে কোনো কথা না বলে পিঠেটা তৈরি করা। তো তার জন্যই এটার নাম বোবা পিঠে, কোনো কথা না বলে করা। তো এই নিয়মটা আছে, তো তার জন্যই মা এটা করেছে। শান্তিপুর না, কোথায় দূরে ওটা। গেছো, বেরিয়েছো কখন? এই তো বলছিলাম পায়ে পড়বে। গরম গরম ঠিক আছে না? তো দিদিদের তো এখন গাঁটছড়া খোলা হয়ে গেছে, মানে যেই নিয়মগুলো ছিল সেগুলো হয়ে গেছে, আর কিছু বাকি আছে। তো দেখো এখন ঘরে এসছে, এখন ওই সুতো টুতো যেগুলো বেঁধেছিল বিয়েতে সেগুলোই খুলবে। জোরে দে, প্রেসার দে। তুমি এটা দাও। আমি হ্যাঁ তুমি দাও। মা ছাড়। কোন পায়ে? বাপায় বাপায় দুজনে দু পা ধরে এখানে রাখো, জোরে পা দাও। আচ্ছা এবার কেনা ধরো, এবার আসো। তো এখন সুতো খুলছে, আর এইটাও হচ্ছে আরেকটা নিয়ম, যেটা হচ্ছে বাঁ হাত দিয়ে সুতোটা খুলতে হবে। দেখো বাঁ হাত দিয়ে জন্য খুলছে, আর দিদিও এখন বাঁ হাত দিয়ে খুলে দেবে। মানে এইটাই হচ্ছে নিয়ম। সুতো যেগুলো বিয়েতে, মানে বৃদ্ধিতে যেগুলো পড়েছিল সুতোগুলো বিয়েতে বৃদ্ধিতে, তো সেই জিনিসগুলোই এখন খোলা হবে, কিন্তু বাঁ হাত দিয়ে। তো দিদি ওরা তো চলে এসছে, আর এখন ওরা স্নানে যাবে। আর দেখো আমার এমনই দুর্ভাগ্য, আমার এখন যেতে হবে এক্সাম দিতে, প্রায় 1:30 মতো বেজে গেছে, 2টোর থেকে পরীক্ষা আছে। তো স্নান টান করে আমিও বেরিয়ে যাব, একবারে বিকেলে এসে যত গল্প যত আড্ডা সে সমস্ত কিছু হবে। তো
চলো এখন পরীক্ষা দিতে, আর কিছু করার নেই, পরীক্ষা যেহেতু আছে দিতে যেতেই হবে। অষ্টমঙ্গলা হোক বা বিয়ে বা বউ ভাত বা জন্মদিন, পরীক্ষা তো ডেলি আমার যেতেই হচ্ছে। তো এখন একেবারে রেডি হয়ে গেছি স্নান টান করে, আর 1:45 বেজে গেছে, এখন বেরিয়ে যাবো স্কুলে যাওয়ার জন্য। তো চলো স্কুল থেকে এসে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো স্কুল থেকে তো এইমাত্র আসলাম, আর এখন এত গরম লাগছে আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, কারণ আমি না খেয়ে গেছি। কারণ বুঝতেই পারছো অনেক নিয়ম টিয়ম ছিল, মা ওই দুটোর মধ্যে অ্যারেঞ্জ করতে পারিনি, করে দিয়েছিল। আমি বললাম না, আমার দেরি হয়ে যাবে, আমি একবার এসে খাবো। টাইমটা দেখো তোমরা, 4:30 মতো বাজতে যায়। তো 4:30 মতো বাজতে যায়, আর আমি এখন খাবো। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। 5 রকম ভাজা, ডাল, চাটনি, মাংস, একটা মটন, আমি খাই না। যাই হোক একবারে বসে পড়েছি খেতে, প্রচন্ড খিদে পেয়েছে। দেখো স্কুল ড্রেস এখনো ছাড়িও নি। তো একেবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন একেবারে ফ্রেশ হয়ে গেছি, ভাল লাগছে না দেখো। আর একটা মিষ্টি নিয়েছি, মিষ্টি খেতে খেতে, কারণ কদিন ধরে তো মিষ্টি খেতেই পাচ্ছি না, ফ্রিজ ভরা, পুরো ফ্রিজ ভর্তি মিষ্টি সমস্ত কিছু, খেতে ইচ্ছা করছে না। যখন ইচ্ছু টুকটাক ইচ্ছা করছে তখন খাচ্ছি, তখন একটু ইচ্ছা করছে যে না একটু মিষ্টি খাই, তো মিষ্টি খাই। ভাল লাগছে না কি বলতো, এত মিষ্টি কদিন ধরে খাচ্ছি, এত সমস্ত কিছু মিষ্টি খাওয়া হচ্ছে, এত রিচ খাওয়া হচ্ছে, আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। আমার জন্মদিনের দিনও আমার বলছিলাম না আলু সিদ্ধ ভাত হলে ভালো হয়, আজকে আবার মটন এনেছে, মানে আমার গন্ধতে গা পাকাচ্ছে, আমি একদম মটন খেতে পারি না। যাই হোক, তো মিষ্টিটা খাই, খেয়ে দিয়ে দিদি আর আমি তো একটু শুয়েছে, একেবারে সন্ধ্যেবেলাতে দেখা যাক কি করা। তো দেখো এখন মা 3 প্লেট দই দিয়ে গেছে এখানে আমাদের 3 জনের জন্য, আর মা এখন দিদি চুল ছাড়িয়ে দিচ্ছে, মানে 1 সপ্তাহ ধরে শ্যাম্পু করতে পারছে না চুলে, এই অষ্টমঙ্গলে আসলে এবার শ্যাম্পু করবে। তো এখন দইটা খাচ্ছি, আর দই খেতে খেতে এখন সবার সাথে গল্প করছি, মানে দিদি এতদিন কিভাবে কাটলো, বিয়েতে কি হলো না হলো, দিদিকে তো পাইনি এতদিন পর, মানে 8 দিন পর দিদিকে সামনে পেলাম। এখন সমস্ত কথা জমে আছে, বাবা মায়ের আমার, সেগুলোই সবার সাথে বসে গল্প টল্প হচ্ছে, আবার গিফট খোলা হবে আজকেই। তো দইটা খেতে খেতেই মা এখানে আবার পায়েস দিয়ে গেছে, তো আমার তো পায়েস দারুণ লাগে, এটাও খাবো এখন। আমি তো বললাম না, আমার গায়ে বললো। আমি পায়েস খাচ্ছি এখানে, হ্যাঁ ভিডিও করছি, আর দিদি পিছন দিয়ে গাড়ি যাচ্ছে, আর নাইটি পরে। আমি নাইটি পরি না বলে করতেছে আমাদের পেপার রাখি। দেখো এখন সমস্ত গিফটগুলো রাখা, এখন ওই ঘরে নিয়ে যাব, এই যে দিদি, তো দিদি আর অমিত দা আমরা সবাই মিলে এখন এই গিফটগুলো আনবক্সিং করা হবে, আরও ওই ঘরে আছে, তো সব এক একে বার করা হবে, আর এই যে সমস্ত গিফটগুলো, তো চলো এইগুলো ওই ঘরে নিয়ে যাওয়া যাক। সবকিছু এক একটা জিনিস এক একজনের কাছে। বাবা কি বলছে, এই বিছনা চাদরটা দিয়েছে, বল বল বলো তো, কাচের বাটি পেয়েছি, মনে হচ্ছে ভালো কাচের বাটি। না এটা ভালো, এটা ভালো। কাচের বাটি আমাকে ভালোই দেবে, মালিক মানুষ, তোর আমাকে খারাপ দেবে না। কত ওই বাড়ি বাটির সেট এই কালারই পেয়েছি ওই বাড়িতে, এই কালার। এটা কি স্পুন? হ্যাঁ হ্যাঁ এরকমই পেয়েছি। এটাতে এক্সট্রা মেবি বাউল গুলো, বড় বাউলটা আছে, ওটাতে বাউল আর আটা আছে। এটা মুখটাও দিয়েছে কারণ জানো ওর ফিনান্সিয়াল কন্ডিশন, সেটা নয়, কিন্তু ওটাকে যেইভাবে দিয়েছে জব জব বলছি আমি করে না করেছে আপনার জন্য, ঠিক আছে এটা পড়ে দেখি। তো সমস্ত গিফট তো খোলা হলো, আর এখন আমি ভীষণ আনন্দ, কারণ বুঝতেই পারছো দিদি বাড়িতে আছে, সাথে অমিতদাকেও তো আজকের থেকে চিনি না, অনেকদিন ধরেই চিনি। যাই হোক দুজনকেই এত ভালো করে চেনা, আর দুজনই আমাদের বাড়িতে আছে, সাথে দিদি আছে, এর জন্য বেশি খুশি। সাথে গিফট খোলা হলো, গিফট খোলার তো একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। যাই হোক মানে ভীষণ আনন্দ করেছি, আজকের দিনটা ভীষণ আনন্দ করেছি, সেরকমভাবে শেয়ার করতে পারলাম না, কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি। তার মধ্যে আবার পরীক্ষা ছিল, বুঝতেই পারছি এত বাজে সিচুয়েশন, আবার কালকে পরীক্ষা আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, প্রায় 11:30 মধ্যে বেজে গেছে, এখন সব গল্প টল্প করছে, কারণ 2 দিনের জন্য 2.5 দিনের জন্য দিদি আছে, মনের যা কথা আছে সব তো বলতে হবে। তো সমস্ত কথাবার্তা, বিয়েতে কি হচ্ছে না হচ্ছে, ছবি টবি এই সমস্ত কিছু হচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে, আজকের মতো বাই।